ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর লেবাননেও ইসরায়েলের হামলায় হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়। যুদ্ধবিরতির পর তারা ঘরে ফিরতে শুরু করলেও স্বজন হারানো ঘরবাড়ি ধ্বংস হওয়ায় চরম দুর্ভোগে রয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও ঘরবাড়ি পুনর্গঠনে সহায়তা দাবি করেছেন। দীর্ঘদিন আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী আবাসে থাকার পর নিজ এলাকায় ফিরছেন লেবাননের বাস্তুচ্যুত মানুষ। তবে ঘরে ফিরে স্বস্তির বদলে তাদের সামনে অপেক্ষা করছে হতাশার বাস্তবতা। অনেকের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি ও অন্যান্য মৌলিক সেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে ফিরে আসা পরিবারগুলো ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছে হারিয়ে যাওয়া স্মৃতি, পাশাপাশি নতুন করে জীবন গড়ে তোলার সম্ভাবনা। ভেবেছিলাম অন্তত বাড়িটা ঠিকঠাক পাবো, ফিরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিভাবে আবার শুরু করব জানি না। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও জরুরি ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে। তবে তাদের আশঙ্কা, ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে পুনর্গঠন প্রক্রিয়া হবে দীর্ঘ, জটিল ও ব্যয়বহুল। মানুষের তাৎক্ষণিক আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এসব বাড়িঘর শুধু অবকাঠামোর ক্ষতি নয়, হারিয়ে যাওয়া অসংখ্য স্মৃতি ও স্বপ্নের প্রতীকও। এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আবার নতুন করে ঘুরে দাঁড়ানো। সংঘাত আর সব হারানোর ক্ষত মুছে স্বাভাবিক জীবনে ফিরতে কতটা সময় লাগবে তা এখনও অনিশ্চিত। তবে ঘরে ফেরা মানুষের জন্য পুনর্গঠন ও সহায়তার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।